শিক্ষা নিয়ে ব্যবসা মানি না, মানবো না। রেস্টুরেন্টের ভিতরে গেলে তো পেপার ফুড লেটার, রেস্টুরেন্টে যায় তো কেউ আটকাও না, টাকা পয়সা দেয়া, আর প্রত্যেকটারে দেখলে তো মনে হয় বড় লোকের বাচ্চা। তোমরা করবা পড়ালেখা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বড় পজিশন হোল্ড করবা, আর এই আন্দোলন ফান্দোলন করার লেগে তো আমি আছি। রবি তো এই জায়গায় ঝামেলা করতেছে, তাড়াতাড়ি আসে না ভালো। বোর্ডের কাছ থেকে টাকা নিয়ে দাঁড়ালি খরচ একটা জিনিস রে। 10 মিনিট অনেক সময়, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে সিদ্ধান্ত দে, নিজের পায়ে যাবি নাকি অন্যের কাঁধে ভর দিয়ে যাবি। যদি না যাই, তুই হাজার কাকার পোলা না? জি ভাই, সেট করছিস তুই? করছিলাম না। বাপে আমার একটু সালাম দেয়, তুই সানগ্লাস পুরা। হ্যাঁ বাহ। ও মাই গড, কোন ম্যাচ? নিউকামার, ক্যাম্পাসে ঢুকতে পারো না, এর ভিতরে বড় ভাই দেখে হাত দাও। বেয়াদবি না অহংকার? বাবার অনেক টাকা, এখানে সব স্টুডেন্ট আছে না, সবাই তোমার বাবার মতো কোটি কোটি টাকা নেই, বাড়লো কমলো আসে যায়। স্টুডেন্ট প্রোটেস্ট চলতেছে, এটা বাদ দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছ, বড় ভাই ডাকতে গেছে, গায়ে হাত দিয়ে বসো। ফার্স্ট টাইম না? ইউ সেকেন্ড টাইম? ইমেজের 10 টাকা এলাম, তুই কেন চড়া মারতে গেলি? বুঝছি না বুঝে মারছি, এটা তো ক্ষমাযোগ্য। হ্যাঁ বিপি এমনি সবার সামনে আমাকে কান ধরে কেন দাঁড় করাই? আমি না একটু অসুন্দর, আমার আয়না দাঁড় করাইতে পার, তুই তো সুন্দর, তোর কেন আয়না কান ধরাইছ? নিতে পারতেছি না আমি, মাথাটাই নষ্ট। ভিপি আমাকে কান ধরাইছে। সরি কিভাবে বলাইতে হয় সাইরা সেটা খুব ভালো করে জানে। সরি বলেন, সরি বলেন। কে তুমি? আপনি তো আমাকে চিনলেনই না। কান তো আপনি ধরেন নাই, কান তো ধরছি আমি। লজ্জা আপনি পান নাই, বা লজ্জা পাইছে আমি। সবাই আমাকে দেখে আসছে, আমি জীবন কোনো কান ধরিনি। এই বসে এসে কেউ কান প্রবলেম কি? পক 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 কোন ব্যাথ প্রেশার না? সরি বলেন। এ 3 মিনিট পর ক্লাস, যাও ক্লাস যাও। গো গো। কে মামা, তুই হলের ক্যান্টিনে ভাত খেতে আইছো? কেমনে কি ওরা ভাত খায় না, তোরা খাইতেছিস না? না খায়, ভাত খাওয়ার জিনিস খাইবো না কেন? কিন্তু হালাই তুষার বিপি হালাই সব লয়ে নিতেছে, ক্যাম্পাস লইছে, হলের ক্যান্টিন পর্যন্ত লয়ে নিছে, ওর সব একাই খাইতেছে। আমরা কি ডাইলার ভাত খামু? তোর কি মনে হয় আমি ভাত খাওয়ার লেগে আইছি? কাহিনী কি রে মামা? কাহিনী না, চাচা দাড়ি তো কম পাকে নাই, চোখও কি পাকায় রাখছেন? বাপ রামধন বাড়ানোর সময় দেখেন না চোখে? সহজ করে ধরাই নেতা হওয়া যায়? তোমার তো 100 নেতা খাতা বানাই শুয়ে থাকে প্রতিদিন। কই বলাবি, কই বলাবি? আরে আমি বিপি তুষার পুরো হাত দিলি কেন? হ্যাঁ, খাবারের ভিতরে তেলা পাকা ফালাই দিয়া বাপের মতো বয়স এক লোকের হাত দিলি। অসহায় মানুষ মারলে কি নেতা হয়ে যায় রে? বাচ্চা হয় এগুলা। হাত দিলি কেন? আরে ক্যান্টিন না, এই ক্যান্টিন দিয়ে কি ব্যবসা করি? আমি বিদেশ ব্যবসা করি, ক্যান্টিন দিয়ে আমি ব্যবসা করি। ক্যান্টিন লাগে আমার কুকুর হাত দিলি কেন? বেটা এই ভালো মানুষগুলি অন্য সবার লগে দেখা দিবে, আমার লগে না। হ্যাঁ, আর ওই বিপি পোস্ট হোল্ড করে এই যে কেমনে টাকা পয়সা কামাস কিন্তু বাবু আমি বুঝি না। হ্যাঁ শোন, সার্বিকা কোশেষ ক্যান্টিন, ক্যান্টিন না পারলে বিপি পোস্ট ছাইরা দেখা বেটা। বাসুর এই ধরনের পোস্ট বিপি তুষার পকেটে দেয়। কাজ কর, বাকি কথাগুলো আমার ডাবল 9 নাম্বার হোয়াটসঅ্যাপ করিস। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। আবার কেন আসছেন? বকা দেওয়ার জন্য? বকা দেন, দেন বকা, বকা দেন। জানে, সবাই জানে, সবাই জানে যে আপনি আমাকে বকা দিবেন। আমিও প্রস্তুত, আপনি বকা দেন। বকা দিয়ে আপনি যদি শান্তি পান তাহলে ঠিক আছে, দেন। দিচ্ছেন না কেন? নাকি টপিক খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনি আমাকে বকাটা দিবেন? তো একটা কাজ করেন, আপনি টপিক খুঁজেন, আমি এখন যাই, তখন মনে পড়বে আমাকে ডাকবেন, আমি এসে আপনার বকা শুনে যাবো। এটাই বেটার। কি মনে পড়ছে টপিক? দেন, বকা দেন, শুনতেছি, দেন, বলেন। ফার্স্ট অফ অল কালকের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, ওই সিচুয়েশনে একটু খারাপ ব্যবহার হয়ে গেছে, এজন্য আমি তারপর অ্যাকচুয়ালি মাথা কালকে কি আউ শুরু করছেন আপনি? কি বলতে আসছেন বলেন? হাজব আপনাকে বলতেছি, বলেন। এই তো আসছেন, ক্যারেক্টার চলে আসছে। কন্টিনিউ করেন, করেন, বলেন। আমি সরি, শুনি নাই, সরি। বাট ইউর সরি ইজ নট অ্যাকসেপ্টেড উইদাউট কফি।
কি? ও, বিয়ের কার্ড তোমার কাছে কিভাবে আসলো? আমি তো তোমার জন্য আনছিলাম। এই যে এটা তোমার নাও। মানে কি সাইরা? মানে সবকিছু খুব সাডেন আসলে হয়ে গেল। বাসা থেকে ভালো ছেলে পেলো আর বললো যে বিয়ে ডেট ঠিক। আর আমি তো কখনো মা বাবার কথা ফেলতে পারি না, এই জন্য একদম হুট করে আসলে এরকম একটা ডিসিশন। সরি, আসলে তোমাকে আগে বলা হয়নি, হুট করে হয়ে যাওয়ার কারণে। একদিন কি ছিল তোমার সারা? মানে তুমি কি এখন মানে তুমি কি ভাবতেছো যে তোমার সাথে আমার অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে, আমার যেতে হবে। আমি পরে কথা বলবো, বাই। আমি তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। তুমি এরকম মুখ করে রাখছো কেন? কাম অন, আমার বিয়ে, কত প্ল্যান, তুমি তো মাস্ট আসবা। আমার বিয়েতে কি তুষার, জাস্ট ওয়াও। এমনি কয়েকদিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, একা একা ঘুরতেছিস, একা একা ফিরতেছিস। এমনি তো একটা মানুষের জীবন চলতে পারে না। অ্যাটলিস্ট আমাদের কথাটা ভাব। তোমার মধ্যে কোনো একটা খাপলা আয়রার চোখে আমি তোর প্রতিদিন দেখছি। একটা কথা বলবো ভাই, কিন্তু ছোট ভাই কথাটা বলার সাহস করতেছিলাম না। রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত ভাই। তাছাড়া ভাই আমি ভাবির চোখে আপনার প্রতি ভাই পুরি ভালোবাসা দেখছি ভাই। এই যে ক্যাম্পাসে সবার সামনে ভাই কার্ড দিছে, আপনার দাওয়াত দিছে ভাই, এগুলো পুরাটাই ছিল ভাবির অভিনয় ভাই। এটা আমার বিশ্বাস ভাই। ওই ওর বাপে কিছু কইতে, তা নাহলে ওর ফ্যামিলি থেকে গেল ঝামেলা পাকাই। একটু পরে ওর বিয়া দো। এখন যদি তুই কিছু না করো, সারা জীবনের জন্য ওরে হারাবি। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার। 10 সেকেন্ড আমি ঘুমাইতে পারি। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। আমি জানি না কে চাপটা কিসের স্যার, পরিবারের নেতার নাকি নেতার ছেলের। স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে। আমি ভিপি তুষার, আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যার। বাট আমি এগুলো চাই না। একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও স্যার। আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যার। ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? তোমার বলুন একবার বল ভালোবাসো, আমি এখান থেকে চলে যাবো স্যার। তোর সামনে বলতে আসবো না কখনো না। একবার বলো না ভালোবাসো না, একবার বলো না বাসি, ভালোবাসি। চলো স্যার, আমি এখন তোমাকে বিয়ে করবো। রাইট না কিসের হয় যে যা থাকুক এখানে। আই প্রমিস আই বিমি তুষার তোমাকে এখন দিয়ে দেবো। আর কিসের ভালো না, বিয়ে করবো রাইট নাও। আমি তোমাকে কখনো ভালোবাসি। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম, কি বুঝো না? আজকের এই দিনটার জন্য এখনো বুঝতে দেখো তো, চিনো কি না? মনে পড়ে না? অবশ্য মনে না পড়াটাই তোমার জন্য খুব স্বাভাবিক। এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে, অহরহ ঘটে, সবসময় ঘটে, তাই না? আমি একটু কষ্ট করে মনে করে। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। কি বলেন বে সাহেব? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, শুরু করে দেন। গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনে থ্যাংক ইউ। বসো, বিয়ের কাজটা সারি, তারপর তোমাদের আপ্যায়ন করি। না আঙ্কেল, আমার আবার একটা মিটিং আছে আঙ্কেল, আমি বেশিক্ষণ বসবো না, আরেকদিন আসবো। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? মানে বুঝলেন না আঙ্কেল, আপনার ছেলে প্রেম করছে এক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন। মেয়েটার কথা ভাবছেন, অবস্থা কি? কিভাবে কি সমাধান হয় আঙ্কেল? হয় না। এই রে রাজি এই বিয়েতে বিয়া চলা বিয়ে করছে আঙ্কেল, গেলাম বলা নিয়ে। স্পিডে ফোন দেয়, উচিত হবে না। তোমরা বিপি হয়েছে দেখে সবকিছু এইভাবে করবা, সেই জন্য দেশের এই অবস্থা। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার যে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝতে পারবেন। সেটা আপনার বুঝতে হবে। পরিবার, আত্মীয়, সমাজ, সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায়, ওই মেয়েটার কেমন লাগে সেটাকে আপনি বোঝেন। কতটা ছোট হতে হয়, কি পরিমাণে কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয়, সেটাকে আপনি বোঝেন। ও তার সাথে তো মেয়েটার পরিচয় করাই দিন। মেয়েটা আমার বোন তুলি। 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক,
আমি এক সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। ফিপি তুষার, ইউ মে গো না প্লিজ। আমি এক সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়।